পৃথিবীতে 3টা মসজিদ সবচাইতে সেরা, মনে রাখবেন। ইসলামিক জেনারেল নলেজ, এটা ইসলামিক সাধারণ জ্ঞান। পৃথিবীতে 3টা মসজিদ সবচাইতে সেরা, কয়টা? Rose TV 24. Enjoy by listening to the Holy Quran. বিশ্বনবী সব সময় দোয়া করতেন, ইয়া তুবা লিশ শাম, ইয়া তুবা লিশ শাম, শাম দেশের জন্য বরকত। আবার বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ আপনি আমার শাম দেশের উপরে বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই শাম দেশের ভেতরে অনেক বরকত, কারণ এই শাম দেশের মধ্যে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হচ্ছে মসজিদুল আকসা। মসজিদটার নাম কি? এইটাকে বলা হয় সানিউল কিবলাতাইন, মুসলমানদের দ্বিতীয় কিবলা। বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে হিজরত করার পরে মদিনায় যে 16 মাস কিংবা 17 মাস ওই মসজিদুল আকসার দিকে হয়ে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। 17 মাস পরে আবার মসজিদুল আকসা থেকে কাবার দিকে বিশ্বনবীর কিবলা পরিবর্তন করে দিল কে? পৃথিবীতে 3টা মসজিদ সবচাইতে সেরা, মনে রাখবেন। ইসলামিক জেনারেল নলেজ, এটা ইসলামিক সাধারণ জ্ঞান। পৃথিবীতে 3টা মসজিদ সবচাইতে সেরা, কয়টা? 1 নাম্বার হচ্ছে মসজিদুল আকসা। মসজিদের নাম কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। প্রশংসা ওই আল্লাহর, যিনি তার নবীকে, যিনি তার বান্দাকে মেরাজের রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় করিয়েছে। মেরাজের রাত্রিতে বিশ্বনবী ওই মসজিদটা ভ্রমণ করেছিলেন এবং বিশ্বনবী বলেছেন, খবরদার, স্পেশাল সওয়াবের নিয়তে, বিশেষ সওয়াব পাওয়া যাবে এই নিয়তে পৃথিবীর 3টা মসজিদ ছাড়া আর কোন মসজিদে সফর করা জায়েজ। তার প্রথম হলো মসজিদুল আকসা। এই মসজিদুল আকসার ভেতরে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব দেয় কে? 2 নাম্বার মসজিদে নববী, বিশ্বনবীর কবর যেই মসজিদের মধ্যে রয়েছে, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত নামাজের সওয়াব দেয় কে? 3 নাম্বার মসজিদুল হারাম, যেই মসজিদুল হারামের মাঝখানে আল্লাহর ঘর রয়েছে, ওই ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব আপনাকে দিবে কে? আর যদি জামাতে পড়েন আরো 27 গুণ বেশি, তার মানে 1 রাকাতে 27 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ কইবেন না? যাইতে মনে চায় সৌদি আরব, যাইতে মনে চায় মক্কা, যেতে মনে চায় মদিনাতে, বিশ্বনবী শুয়ে আছেন সেখানে। দেখা দাও রাসূলুল্লাহ, করো দিদারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, করো দিদারে। 2 সাথীকে পাশে নিয়ে হায়, ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে, ডেকে লও হাবিবাল্লাহ, ধন্য করো দিদারে। পড়েন আমিন। অসাধারণ কথা বলে এই গানের, কিন্তু সামান্য একটু সমস্যা আছে। বিশ্বনবীর কাছে দিদার চাওয়া যায় না, দিদার চাইতে হবে কার কাছে? দেখা দাও মাবুদ আল্লাহ, ধন্য করো দিদারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। পড়েন আমিন। এজন্য বিশ্বনবীর দিদার আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, কিন্তু দিদার বিশ্বনবী দিতে পারে না। দিতে পারে কে? বিশ্বনবী স্বপ্ন যুগে কাকে এসে ওনার নুরানি চেহারাটা দেখাবেন, এটা বিশ্বনবীর সিদ্ধান্তে নয়, একজনের সিদ্ধান্তে। তিনি কে? এজন্য বলতে হবে, ডেকে লও মাবুদ আল্লাহ। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর এই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব, মসজিদুল আকসাতে পড়লে